একেবারে আল্লাহর কাছে মোতাবজ্জি হন, একেবারে যত নিম্ন পর্যায়ে তত নিম্ন পর্যায়ে। আল্লাহ কাছে বুঝি বুঝি আছে, আমার কাছে কোনো ফুটি বুঝি দেখবে না, আয় তাড়াতাড়ি আয় আমার কাছে কান ধর। সুবহানাল্লাহ নাই? তার মানে প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে, রাষ্ট্রপতি যদি নামাজ পড়ে, তার মনে হয় কান ধরে না? ধরে। মানে কান ধরাটাই এমন একটা ইবাদত, যত বড় কোটিপতি তুমি হও না কেন, কোটিপতি আমার কাছে সাজবে না, অবশ্যই তোমাকে কান ধরা লাগবে। এরপরে দাঁড়াইবা, কোনো ডাইন বাও চাইতে পারবা না, বুকে হাত বাঁধো, বুকে হাত বাঁধো, বুকে হাত বাঁধো, বুকে হাত বাঁধো। সুবহানাল্লাহ। কি ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি ইবাদতের মধ্যে আমাদেরকে মশগুল করেছেন। মুসলমান এবং হিন্দুর মধ্যে পার্থক্য হলো, মুমিন নামাজের আযান যখন হবে পাগলের মতো মসজিদের দিকে দৌড়ে। সুবহানাল্লাহ। মুমিন তুমি নামাজকে এত সম্মান দিলে, নামাজের সময় হলে ইহুদি এবং নাসারার মধ্যে পার্থক্য বোঝা যাবে। মুমিন মসজিদের দিকে দৌড়ে আসবে, নামাজ আল্লাহর হুকুম, নামাজ হলো আল্লাহর হুকুম। অতএব আল্লাহর হুকুম হলো বান্দাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দুনিয়ার জিন্দেগিতে যত সময় আপনি করেন না কেন, আপনি মনে করেন ফজরের নামাজে 10 মিনিট, জোহরের নামাজে 10 মিনিট, আসরের নামাজে 10 মিনিট, মাগরিবের নামাজে 10 মিনিট, ইশারের নামাজে 10 মিনিট, 15 মিনিট, এই সারা 24টা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে 4-10 মিনিট, 40 বা 50 মিনিট বা 1 ঘন্টা নিয়েছে। ওই বান্দা জেনে রাখো, যার কাছে নামাজ আছে, নামাজওয়ালা ব্যক্তি কপালওয়ালা, সেই ব্যক্তি সামান্য কপালের এই জায়গাটা জমিনের মধ্যে ঠেকা, আমি বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই না রে। নামাজের গুরুত্ব, নামাজওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহরের সময় এক ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দেন, ঘোষণা করে দেন। কোন ব্যক্তি যদি 40 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, বাদশা এবং বাদশার স্ত্রী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা এবং বাদশার স্ত্রী ঘরের মধ্যে বসে মুসাবাদা করতেছে, তুমি তো সিংহাসন ছেড়ে দিবা, কার কাছে ছেড়ে দিতে চাও? আমার মেয়ে আছে, আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার পর ভালো একটা ছেলে যদি নামাজিওয়ালা পাই, আল্লাহু আকবার জোরে বলেন, ভালো একটা ছেলে যদি নামাজিওয়ালা পাই, নামাজিওয়ালা একটা ছেলের কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। 8জন ডাকাত, 8জন ডাকাত বইতে যেভাবে লেখা আছে ওইভাবেই আমি বলছি, 8জন ডাকাত বাদশার বাড়ি, বাদশা হারুনের বাড়ি চুরি করার জন্য দরজা দিয়ে ভিতরে ঢুকছে। এখন মানে অবস্থান জানার জন্য, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় রাজার রুম, কোথায় বাদশার রুম, কোথায় কি অবস্থা। 8টা ডাকাইতের মধ্যে এক নম্বরটা ফায়দস্ত করা যারা আছে সব এখানে দাঁড়া, রাত হবে, কোনো টাটু শব্দ করবি না। আমি একটু ভিতরে গিয়ে দেখি যে অবস্থানটা কি, জানতে চাই যে অবস্থানটা কি, কোন জায়গা দিয়ে চুরি করে কোন জায়গা থেকে বের হওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। হঠাৎ করে স্ত্রী আর স্বামী দুইজনে পানির থাল নিয়ে কথা বলতেছে, কথা বলতে বলতে স্ত্রী বলতেছে, কি স্বামী, মেয়েকে বিবাহ দেবা? হ্যাঁ অবশ্যই মেয়েকে বিবাহ দেবো। কেমন ছেলে তুমি চাও? ভাই আমি নামাজি ছেলে চাই। সুবহানাল্লাহ। কি ছেলে চাই? নামাজি একটা ভালো ছেলে আমি চাই। তুমি তো বাচ্চা মানুষ, কিভাবে নামাজি ছেলে তুমি নির্ণয় করবা? ইমানদার ছেলে তুমি নির্ণয় করবা, ভালো ছেলে তুমি নির্ণয় করবা। যার মধ্যে নামাজ আছে তার দিলটা হলো সবচেয়ে ভালো। কি করা যায়? এখন এই সোরের মধ্যে যেটা লিডার, ওইটা তো শুনতে আছে যে স্ত্রী এবং স্বামী, রাজা এবং রাজার স্ত্রী কি বলছে, কি সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে জানাইয়া দেওয়া হবে, এই মসজিদে পেপার টানাইয়া দেওয়া হবে, হ্যান্ডবিল টানাইয়া দেওয়া হবে। আজ থেকে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, সর্বপ্রথম জামাতের সাথে নামাজ পড়বে। 40 ওয়াক্ত নামাজের পর 40 দিন নামাজ পড়ার পর 41 দিনের দিন আমার এই রাজ সিংহাসন আমার এই মেয়ে ওই সুন্দর ছেলের হাতে আমি তুলে দেব। আল্লাহু আকবার। হঠাৎ করে চিন্তা করতেছে, আল্লাহ গো, জীবনে কোনদিন নামাজ পড়ি নাই, সাহায্য পাইছি। সুবহানাল্লাহ।
চান্স একটা আমি পাইছি, একা শুনছে সবাই দুই বসে একা বসে দুস্থদেরকে দিয়ে কয়, হে বাবা আমরা তো ডাকাতি করা শুরু করতে আইছিলাম, কিন্তু ডাকাতি আমরা করবো না। ডাকাতি শুরু করতে আইছিলাম, ডাকাতি আমরা করবো না। কয় কেন? কয় আমরা ডাকাতি হইতে চাই না, আজকে থেকে আমি আর কোনোদিন চুরি করবো না। ভোর রাইতে উঠে মহাজনের কাছে গিয়ে খটখটানি দিয়ে কয়, মহাজন সাহেব। কয় কেডা? কয় আমি। কয় নাম কোন? ওমা ডাইট, আমরা ডাইটের সর্দার না? কয় মসজিদে কোরআন শরীফের ঘড়ি ছাড়া কিছু নেই, খালি বাজে কথা কই না। আমি মসজিদে এসে আল্লাহর ইবাদত করার জন্য। কয় কয় সুবহানাল্লাহ। ওই রাজদরবারে গুলো শুনে আইছে, আজ থেকে 40 দিন পর্যন্ত একটানা যিনি আল্লাহর কদমে সেজদা দেবে, 41 দিনের দিন সিংহাসন তার, রাজা সুন্দর মাইয়া তার। সুবহানাল্লাহ কই দিছে বলো না? মনের মধ্যে কি নামাজ না রাজদরবার? আরে না, নামাজ মনের মধ্যে তো রাজদরবার। রাজদরবার কেমনে বিয়ে করা যায়? 40 দিন পর্যন্ত একটা নামাজ পড়তে পারলে কি পাইবে? এই ওয়াজ বুঝছে রাজদরবার পাইবে। আসলে মনে কি আল্লাহর নামাজের ভয় না সিংহাসনের? লাগবে সিংহাসন। কি নে আমরা তো এটা হাইতে আমরা নামাজে নামাজ রক্ত তো হয় না, কারণ আমি তাহাজ্জুদ করতে এসেছি। সুবহানাল্লাহ। কি ব্যাপার? মসজিদ বলতেছে কি ব্যাপার ভাই, কোনদিন আপনাকে মসজিদে দেখি না, হঠাৎ করে আজকে আপনি নামাজে আসেন, আবার তাহাজ্জুদ পড়তে এসেছেন। শোনো, আমি যেন শুনতে পাইছি আজ থেকে 40 দিন নামাজ আমি যদি পড়তে পারি তাইলে আমি আল্লাহরে পাইয়া যাবো। আসলে দিলের মধ্যে তো আল্লাহর ভয় না, দিলের মধ্যে তো শেষ করে দেবো। আমি না শোনেন, আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু একটা বড় মসজিদে নামাজ পড়াইছি দীর্ঘ 13 বছর। আলহামদুলিল্লাহ। ক্যান্টনমেন্টের ঠিক ব্লক দিয়ে যাইতি রাস্তার বাতে 3টা মসজিদ মাঝখানে আমি নামাজ পড়েছি 13 বছর। আমার ভাইয়ের মহব্বতে আমি কিন্তু এই মসজিদের এখন বর্তমান খতিব। কে কে জানেন একটু হাত তোলেন তো। আচ্ছা আচ্ছা, অসমস্ত যে আলোচনা থাকলো পরশু শুক্রবার ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে দেবো। কেডা কেডা আইবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? শুনেন, এটা মাহফিলের ময়দান। আর মাহফিল যদি শুনেন, আমার এখন থেকে আগামীকালকে মাহফিল আছে। আমি একটানা 22 দিন আমার মাহফিল চলছে। ভাই আমার যেকালে বললাম হেগেলি মাহফিল একটানা 22 দিন একটানা প্রোগ্রাম চলছে। আমার ড্রাইভার আছে, ও জানে। সুতরাং আজকে কিন্তু টাইম বেঁধে দেওয়া আছে, টাইমের মধ্যে আমি নামাজের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আংশিক কথা বলা, নামাজের বিষয়ে কথা বলার জন্য ইনশাআল্লাহ রাজ দরবার পাইলো না আল্লাহরে পাইলো, এই বিষয়টা আমি শুক্রবার আপনাকে ভেঙে দেবো ইনশাআল্লাহ। শুক্রবার আসবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনিস ভাই মনের খুব স্বপ্ন যে আমি যেন